প্রথমেই যে প্রশ্নে আসবো, পুরুলিয়াতে যে সাধুদের মারধর করা হলো, তাদেরকে নগ্ন করে প্রায় তাদের বিবস্ত্র করে তাদেরকে মারধর করা হলো, এবং পরবর্তীকালে জানা গেল যে তারা নাকি মানে শুধুমাত্রই গুজবের জেরে এই আক্রান্ত হলেন। সাধুরা বললেন যে তারা নাকি কোনো রকম শাস্তি চান না, যারা দোষী তাদের শাস্তি চান না, এবং গুজবের জেরে যেহেতু তারা আক্রান্ত হয়েছেন সেজন্য কিন্তু সারা দেশের কাছে বাংলার মাথাটা নিচু হয়েই গেল। কি বলবেন এই বিষয়ে? না, সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে সাধুদের এই উদারতা। সাধুরা যে এখনও নমস্য, তারা যে এই জটিল প্রেক্ষাপটে হারিয়ে যায়নি। তারা যে উদারতার বাণী, যে ক্ষমার ধর্ম, মহৎ ধর্ম, তারা কিন্তু দেখালেন। আপনি যেটা বললেন, আমি এটাতে খুব আনন্দ পেলাম। উল্টো দিকে দুঃখটা কী জানেন? গেরুয়াদের প্রতি রাগ কেন, মানে সাধুদের প্রতি রাগ কেন? তা গেরুয়া বসনধারী, গেরুয়া আতঙ্ক বলতে পারেন। গেরুয়া ইকুয়াল টু সাধু, ইকুয়াল টু বিজেপি, ইকুয়াল টু আরএসএস, এই ধরনের জায়গা তৈরি করা হয়েছে। অর্থাৎ গেরুয়া রঙটা যেন ওদের পৈতৃক সম্পত্তি। আর সবুজের প্রতি তেমন দুঃখ টুক্ষ রাজ্যে নেই অবশ্য। সবুজ পাকিস্তানের আছে, সবুজ মোল্লাদের আছে, দুধেল গাইদের আছে, আমাদেরও আছে। সবুজ রঙটা নিয়ে কিন্তু তেমন কোনো, মানে পতাকায় ওটাও আছে, সবুজটাও আছে, সাদাটা আছে, আর গেরুয়াটা আছে। শুধু পতাকার গেরুয়া রঙটা নিয়ে কেমন ওটা ত্যাগের প্রতি, ত্যাগ তো হয় না কেন? এখানে যদি ত্যাগ ফ্যাগটা খুব হতো তাহলে গেরুয়াটাকে মনে একটু গুরুত্ব দিত। গেরুয়া রঙটা নিয়ে ওদের প্রচণ্ড রাগটা। ত্যাগ কেন? ভোগ, শুধু শুধু লুটে নাও, শুধু লুটে নাও, দুর্নীতি ইন্ডাস্ট্রি খুলে দাও, ভোগ। যেহেতু পশ্চিমবঙ্গ ত্যাগের আদর্শে বিশ্বাসী নয়, তাই গেরুয়াতে বিশ্বাসী নয়। আর যেহেতু গেরুয়াতে বিশ্বাসী নয়, তাই স্বামী বিবেকানন্দ যতই ভালোবাসুক না কেন, গেরুয়া পরে না, একটু তো ভয় লাগবেই। তাই আমরা জানি একটা স্কুলে গেরুয়া রঙ ছিল বলে রাতারাতি নির্দেশ দেওয়া হলো গেরুয়া রঙ এক্ষুনি মুছতে হবে। মুছে দিয়ে অবশেষে কী করা হলো, ওই সাদা বা একটা কি কালো এরকম কীরকম করা হলো আর কি, সাদা নীল নীল সাদা করা হলো। হ্যাঁ, নীল সাদা, দিদি নীল সাদা না। তো গেরুয়া এইটা যে আছে, সাধুরা মার খেলো। আচ্ছা, সাধুরাতে যারা মারলো, যে কোনো কারণেই মারুক, ভুল বুঝে হোক ঠিক বুঝে হোক, মানে সাধু মানে ছেলে ধরা, তাই তো? মানে সাধু মানে ছেলে ধরা, ইমাম মানে যে পকেট মার, এ তো ভয়ঙ্কর ব্যাপার। সাধু মানে ছেলে ধরা, ইমাম মানে পকেট মার, ইডি মানে চোর ডাকাত। কী চলছে যাচ্ছে? ইডি কাছে চোর ডাকাত মার, ইমামরা পকেট মার ধরে মার, তো দাড়ি ফিরে কেটে দেয়, সাধুদের গেরুয়া পরে ল্যাংটো করে দেয়। রাজ্যটা চলছে কি? আপনি এই পয়েন্টে যান। অর্থাৎ যারা সমাজের সবচেয়ে নমস্য লোক মনে করা হয়, তাদেরকে শুধুমাত্রই মাইন্ডসেট তৈরি হয়ে গেছে, মানে কেউ ভালো না। শিক্ষকদের ধরে মারো, ডাক্তারদের ধরে মারো, শিক্ষক ডাক্তার প্রত্যেকে ধরে মারো, মানে কেউ কিচ্ছু নেই, মানে মর্যাদা শ্রদ্ধা বলে কোনো শব্দ নেই। আর এই অমর্যাদার বলি আমি যেটা দেখতে পাচ্ছি, মানে রবীন্দ্রনাথ ঠাকুর কিছুদিন আগে সকাল বিকেল অমর্যাদা বলি হচ্ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর, ওখানে ছেলেখেলা করা যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। এখন নতুন যেটা ঠাকুর, সেটা হলো আমাদের রাম, ভগবান শ্রীরামচন্দ্র। তিনি বঙ্গে, আমি লিখেছি একটা বক্তব্য, আমি ফেসবুকে লিখেছি আর কি আজকে সকালে, রাম বঙ্গে দ্বিখণ্ডিত শ্রীরাম, শ্রদ্ধা জায়গাটা বলছি, বঙ্গে দ্বিখণ্ডিত শ্রীরাম। এবার কীরকম কথা? বঙ্গে দ্বিখণ্ডিত শ্রীরাম, ভোটের স্বার্থে মিলেমিশে একেকার, আস্তিক ডান নাস্তিক বাম। রামকে নিয়েও ভোটের খেলা, উফ, ধর্মকে অসম্মানিত করার একই উদগ্র মেলা। রাম আগে না ভোট আগে, এই প্রশ্নই যে মনে জাগে। তোদের আছে রাম মন্দির, আমার দীঘায় জগন্নাথ। তোদের পয়সা দেয় কারা, আমি নিজের পয়সায় করি বাজিমাত। তোদের আছে অযোধ্যা, আমার মেদিনীপুরে আছে রাম সীতার গান্ধীঘাট। রামের সঙ্গে যদি পূজিত না হয় সীতা, তাহলে একাকী ভগবান রাম কি একেবারেই যাতা? এ কেমন ধর্মাচরণ, খুঁজে পাচ্ছি না তার হাতে মাথা। লিখেছে কি চলছে রাজ্যে, রামচন্দ্রকে নিয়ে কিছু ইস্যু নেই। রাম আছে সীতা নেই কেন? আর এর কথা হলো, রামচন্দ্র তো ভগবান, তার সাথে সীতাকে কি পুজো করতেই পারে, তো স্বতন্ত্র রামের পুজো করা যাবে না? রামকে সম্মান দিলে সীতার নাম অনিবার্য চলে আসবে। লক্ষ্মীনারায়ণ যাকে বলা হয়, শ্রীরাম মানে লক্ষ্মীনারায়ণ বোঝায়। আমি ঠিক বুঝতে পারছি না, জয় শ্রীরাম তেড়ে এলো, হিন্দু সে কিন্তু বল জয় শ্রীরাম, এত বড় খারাপ কথা, মানে গালাগাল দিয়েছে আর কি, গালাগাল তেড়ে এলো।
রামের পুজো, লাঠি মার, পুলিশ গিয়ে ভেঙে দিল লাঠি দিয়ে। রামের পুজো হচ্ছে। আবার রাম বিপিএল, রাম কি বিপিএল, ও রাম মন্দির, এই রাম মন্দির কী হচ্ছে, কত খারাপ কথা। ওই বাটি নিয়ে বসে যাও, মানে মানুষরা কী করবে, রাম মন্দির হয়েছে, সবাই বাটি নিয়ে, বেকার ছেলেরা বাটি নিয়ে বসে যাবে, ভিক্ষুক হবে। মানে রাম মন্দির তৈরি করে লোক ভিক্ষুক হয়, না তৈরি করে ধনী থাকবে, সব ভালো থাকবে। মানে রাজ্যে রাম মন্দির তৈরি হলে রাজ্য খুব ধনী। তা রাম মন্দিরের অনুকরণে কম্পিটিশন চলছে। স্যার এই প্রসঙ্গে আপনাকে একটা বিষয়ে একটু বলি, মানে যেটা আমার ইনফরমেশন আপনি অবশ্যই জানেন, সেটা হচ্ছে যে আমাদের যে কার্গিল যুদ্ধ যখন হয়েছিল সেখানে কিন্তু আমরা জানি যে রাজ রিফ যেটা ছিল, মানে রাজস্থান রাজপুতানা রাইফেলস যেটা, তাদেরও কিন্তু ওয়ার ক্রাই ছিল রাজা রামচন্দ্র কি জয়। তাহলে কি আজকে যদি সেরকম কেউ, মানে রাজ রিফের কোনো যদি কেউ এরকম বলেন রাজা রামচন্দ্র কি জয়, তাহলে কি মনে হয় আপনার যে ওয়েস্ট বেঙ্গল থেকে সেখানেও তাকে তেড়ে ধরে মারতে যাবে, মানে জয় শ্রীরাম? ভয়ঙ্কর ব্যাপার। মানে রামচন্দ্র তিনি একজন পুরুষোত্তম রাম, তাকে ভগবান নাম বলা হয়, তাকে এতটা অশ্রদ্ধা করা যায় আমি কল্পনা করতে পারছি না। মানে পৃথিবীতে এমন কোনো ধর্ম আছে বলে আমার জানা নেই যে ধর্মের অনুসারীরা, সেই ধর্মের যারা মহত্তর ব্যক্তি, যাদেরকে ভগবান বলা হয়, তাদেরকে এত অসম্মান করতে পারে শুধু ভোটের সাথে। আচ্ছা ভোটের সাথে কত নিচে নামা যাবে, কত নিচে নামা যাবে। আপনি বলবেন আরে ধর্মশাহী, রাজ্য সরকারের বিরুদ্ধে আপনি খালি বলছেন, কেন্দ্র সরকারটা ধরছেন না, বিজেপিকে ধরছেন না, রাম মন্দির করছে, এটা কি ভোটের নয়? হ্যাঁ ভোটের, আমি ধরছি ভোটের। কিন্তু এটা কিসের ভোট? জনগণের দাবির ভোট। ব্রিটিশ আমল থেকে জনগণ ওটা চেয়েছে। কোনটা চেয়েছে? রাম মন্দির চেয়েছে। খুব ঠান্ডা মাথা বুঝুন, সেই ব্রিটিশ আমল থেকে 200 বছর 250 বছর আগে থেকে রাম মন্দিরের আওয়াজ উঠেছে তীব্রভাবে। তখন বলা হয়েছিল অযোধ্যার অমুক স্তরে, ওই স্তরে যেখানে বাবরি মসজিদ আছে, বা বিতর্কিত ধাঁচা যেটা বলা হয় বাবরি ধাঁচা, ওখানে নাকি রামের জন্ম। ভুল ঠিক যাই হোক, মানুষের আবেগ এটা বলেছিল। তো সেই ইস্যুটা নিয়ে দীর্ঘদিন দীর্ঘ যাত্রা হয়েছে, দীর্ঘ যাত্রা সেই ইস্যু নিয়ে। উত্থান পাতাল হয়েছে গোটা ভারতবর্ষের রাজনীতি, ভারতবর্ষের সমাজ ব্যবস্থা, আন্দোলন প্রতি আন্দোলনে মুখরিত হয়েছে গোটা দেশ। খুব বুঝতে হবে, সেই ব্রিটিশ আমল তখন বিজেপির নামগন্ধ নেই, বিজেপি পয়দা হয়নি, সেই জনসংঘ তখন পয়দা হয়নি, বিজেপি হওয়ার আগে জনসংঘ পয়দা হয়নি তখন, আমি তখনকার কথা বলছি। তারপরে ভারত স্বাধীন হলো, জনসংঘ হলো, বিজেপি হলো, এসব হলো। তো তারপরে 1965 সালে কন্যাকুমারীতে বিবেকানন্দ নামে একটি অর্গানাইজেশন 1 টাকার কুপন তৈরি করেছিল, জানেন তো? রাম মন্দির তৈরি কথা কোনো ভাবাই যাচ্ছে না, কারণ বাবরি মসজিদ রয়েছে ওখানে আর কি। 1 টাকার কুপন 1965 সালে, 1 টাকা মানে রীতিমতো ভালো। সেই কুপন তৈরি করে ঘরে 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 গিয়ে তারা টাকা সংগ্রহ করেছে, ঘরে ঘরে গিয়ে। আমি 1965 সালের কথা বলছি। তখন রাজ্যে দেশে বিজেপির কোনো হাল আছে? ছিল, কিন্তু মানুষের মনে ছিল। আপনি এই জায়গাটা আসুন আর কি, তখন কিন্তু মানুষের হৃদয় ছিল, মানুষ চাইছিল ভুল হোক, ভুল চাওয়া তো, আপনি বলেন ভুল চাওয়া তো চেয়েছে তো। আমরা আজকে কি দেখতে পাচ্ছি, মোদিজিরা আসার আগে, অটল বিহারী বাজপেয়ীর আগে 2টো মাত্র সিট ছিল বিজেপির। রাম মন্দির করতে হবে এই ইস্যুটা তোলা হলো, বিজেপি তুলল। তার আগে রাম মন্দিরের এই বাবরি মসজিদ বলতে সকল বাবরি মসজিদ তার দরজা খুলে দিয়েছিল পুজোর জন্য। কে? রাজীব গান্ধী সরকার। কেন করেছিল রাজীব গান্ধী সরকার? ভোটের জন্য করেছিল। হ্যাঁ শিওর, যাদের ভাবাবেগ রামের প্রতি ভক্তি, তাদেরকে ভক্তিকে উস্কে দিয়ে ভোটটা নিয়ে নেওয়া। তাহলে ভোটটা কে চাইনি বলুন? ভোটের জন্য তো করেছিল, অন্য কোনো নাকি রামের অন্ধভক্ত ছিল, রাম পুজো নিয়ে পাগলা হয়েছিল নাকি তখন রাজীব গান্ধী? বলুন, উত্তর দিন আমাকে। তারপরে জনগণের আরও চাহিদা বাড়লো, রাম মন্দির করার চাহিদা আরও বাড়লো, মানে ধীরে ধীরে বেড়েছে। ঠিক সেই প্রেক্ষাপটে তাদের চাহিদাকে ভোটের সাথে বলুন, আমি ভোটই সই তাই মানি, কিন্তু চাহিদা তো মানুষের স্বতঃস্ফূর্ত চাহিদা, তো এটা কোনো আরোপিত নয়, হঠাৎ করে বিদেশ থেকে চলে আসেনি এই চিন্তাটা। এই চিন্তা ভারতীয় চিন্তা। ভুল ঠিক ভারতীয় চিন্তা কিন্তু এটা। তো তখন 2টো যখন আসন, তখন রাম মন্দিরের দাবি তুলল অটল বিহারী বাজপেয়ীরা, তার আগে লালকৃষ্ণ আদবানি, তারা রামরথ হলো, তাই তো? সেই প্রেক্ষাপটে 2টো থেকে কত আসন হয়েছিল? আমার মনে হচ্ছে 80টা হয়েছিল, শুধু এই ইস্যুতে 2টো থেকে প্রায় 80টা। আমার এক্স্যাক্টলি ফিগারটা তো মনে নেই,
ঠিক এই ইস্যুতে ভারতবর্ষে 80টা সিট বিজেপি পেয়েছিল, অনলি একটা ইস্যু, আর কিছু না। তো যারা এই ইস্যুতে 2 থেকে 80 করলো, অর্থাৎ 78টা বাড়লো লোকসভা সিট, তারা তো রাম মন্দির চেয়েছে। আপনি আসুন পয়েন্টে, আপনি পয়েন্টে আছেন। তারপরে বিজেপি দিনের পর দিন তাদের রাজনৈতিক ইস্তাহারের মধ্যে ঘোষণা করেছে আমরা রাম মন্দির করবো। ভালো করে বুঝুন, কোনো অস্বচ্ছতা নেই, তো পরিষ্কার করে বলেছে আমরা রাম মন্দির ওখানে করবো। ঘটনাচক্রে বিশেষ পরিস্থিতিতে বাবরি ধাঁচা, যেটা বিতর্কিত ধাঁচা বলা হয়, বাবরি মসজিদের ধাঁচা ইত্যাদি ভাঙা হোক, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিল যে এই ধাঁচা ভাঙাটা সঠিক হয়নি। ঠিক আছে, তখন আমাদের মাননীয়, পশ্চিমবঙ্গের মাননীয় সব বাম দল সবাই চিৎকার করে উঠল, নিপাত যাক, এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে, মুসলমান ভোট পাওয়ার ব্যাপার আছে না, তার তীব্র আওয়াজ করেছিল। তো এখন প্রশ্ন হচ্ছে, আজকে রাম মন্দির হচ্ছে, এটা তো সেই ধাঁচার উপরে, সুপ্রিম কোর্টের রায়ের উপরে, এখন যে ধাঁচার উপরে আর সুপ্রিম কোর্টের রায়ের উপরে এ হচ্ছে। এবং এই যে হচ্ছে, রাম মন্দির তৈরি হয়ে গেল, এই যে হলো, এখন মাননীয় বলছে রাম মন্দির তৈরি হয়েছে, আমার তো কোনো আপত্তি নেই। আছে, হ্যাঁ আপত্তি আছে, মাননীয়কে বলতে হবে আমার রাম মন্দির তৈরিতে পুরোপুরি আপত্তি আছে। কেন? যদি ওই বিতর্কিত ধাঁচা ভাঙাটা অন্যায় হয়ে থাকে, এটা সুপ্রিম কোর্ট বলেছে, মাননীয় বলেছে, তাহলে তুমি বিতর্কিত ধাঁচা যদি ভাঙা না হতো, রাম মন্দির হতো, আর উত্তর দিন। তাহলে এ তো ভাবের করে চলি, চিটিংবাজি কথাবার্তা। তুই বলছো বিতর্কিত ধাঁচা ভাঙাটা অন্যায়, আর রাম মন্দিরটা নেয়, কী বলছো? সুপ্রিম কোর্ট যাই রায় দিক, সুপ্রিম কোর্ট যাই রায় দিক, সুপ্রিম কোর্ট তো প্রথমে এই রায় দিয়েছিল যে বিতর্কিত ধাঁচাটা ভাঙার অন্যায় হয়েছে। ভালো করে বুঝুন, ম্যাডাম সোচ্চার হয়ে মুসলিম মহল্লায় গিয়ে ভোট করিয়েছে ইস্যুতে। আমরা বলছি এই বর্বর বিজেপি, জ্যোতি বসু বলেছিল বর্বর বিজেপি, বর্বর নাম দিয়েছিল, কি বর্বর, দুটো বর আর কি, একটা বর না, বর্বর, প্রচুর বর আর কি। চারিদিকে রাম এখন বর দিয়ে দিল, দেখে বর্বর দেয়নি, বিজেপিকে রাম বর দিয়ে দিল, না তোরা বারবার ইলেকশন হয়, তুই ভাই আমাকে মন্দির তৈরি করছিস, তোকে বর দিলাম, বর্বর দেয়নি কিন্তু বর দিয়েছে। ক্ষমতা চলে এলো বিজেপি, ক্ষমতা আবারও 24-এ ক্ষমতা আসবে। এবং ইস্তাহারে যে দাবি করেছিল বিজেপি যে রাম মন্দির করব, তো অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে রাম মন্দির হয়নি, দীর্ঘদিন হয়নি। চারিদিকে এই দিদি বলেছে, কংগ্রেস বলেছে, সিপিএম বলেছে, মিথ্যে কথা। এরা ভোটটা নিয়েছে, রাম মন্দির আর করবে না, লোককে ঠকিয়েছে, বলেছে, বিজেপিকে চিৎকার করেছে, ধিক্কার জানিয়েছে, রাম মন্দির এখনও করতে পারে না, লোককে ইস্তাহারে বলেছিল, লোককে ভাঁওতা দিয়েছে, বলেছিল তো। এখন বিজেপি রাম মন্দির করে দেখাচ্ছে, বিজেপি রাম মন্দির করে দেখাচ্ছে, ভালো করে বুঝুন আর কি। বলে এখন বলছে মন্দিরে আমার কোনো আপত্তি নেই, 4 সাল ঠিক ভাই, তুমি তো আপত্তি কথা, আমার তো বলেছে নোট দেওয়ার কথা, বলে ওখানে নোট দেওয়ার কথা যে আমার আপত্তি আছে, আমার আপত্তি আছে বলা উচিত, না বলবে না, কেন বলবে না? ভোট, হিন্দু ভোট। এবার প্রশ্ন হচ্ছে রাম মন্দির করছে কারা? খুব ঠান্ডা মাথায় বুঝুন, যে কথাটা আমি বারবার করে আসতে চেয়েছি, আমিও ফলো করার চেষ্টা করছিলাম, রাম মন্দিরের পয়সা রাখার, কারণ বিপুল খরচা হচ্ছে রাম মন্দিরে। তাহলে 1965 সালের কথা বললাম, তখন থেকে এক টাকা কালেকশন করেছিল কন্যাকুমারীতে, এরকম অনেকগুলো সংগঠন, ইভেন RSS, বিশ্ব হিন্দু পরিষদ, এরা কালেকশন করেছে, তাই তো। দীর্ঘদিনে পয়সা সংগৃহীত হয়েছে। এবং আমি কদিন আগেই বলছিলাম, প্রায় 4 লক্ষ গ্রাম থেকে অর্থ সংগৃহীত হয়েছে। 11 কোটি লোক অনুদান দিয়েছে। কত? 11 কোটি। আমি স্ট্যাটিস্টিক পেয়েছি তাই। 11 কোটি লোক, প্রায় 11 কোটি লোক অনুদান দিয়েছে। এবং সেই অনুদান, এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজি, তিনি পর্যন্ত 5,100,000 টাকা দিয়েছেন। সবচেয়ে অবাক ঘটনা, আমি একটা চ্যানেলে বলছিলাম যে কাশী আর প্রয়াগরাজ ওই অঞ্চলে যারা ভিক্ষুক, যারা দুবেলা ঠিক খেতে পায় না, লোকের কাছ থেকে 1 টাকা 2 টাকা পায়, তাদের জীবনযাপন হয়, তারা রামকে ভালোবেসে, ভুল ঠিক আমি যাব না, তাদের আবেগের কথা বলছি, তারা নিজেদের যে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মনে পড়ে যাচ্ছে, তাদের মুষ্টি অর্থ আর কি, হাতে মুড়ে থাকা ওই সামান্য কয়েন, সামান্য পয়সা জড়ো করে 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 ওই ভিক্ষুকরা 4 লক্ষ টাকা দিয়েছে রাম মন্দির তৈরির জন্য। বিদেশ থেকে বিপুল পরিমাণ টাকা এসেছে, বিপুল পরিমাণ টাকা, আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মানি, কানাডা, বিপুল পরিমাণ টাকা। ভারতীয়রা আছে, তারা রাম মন্দির তাদের কাছে খুব ভালোবাসার জায়গা। ফলে প্রায় 1,800 কোটি টাকা ইতিমধ্যে খরচা হয়েছে, 1,800 কোটি টাকা খরচা হয়েছে। এই খরচাগুলো সবটাই, আমি যতটুকু জানি, যদি ভুল না জেনে থাকি,
জনগণের দান, আম লোকের পয়সা, ধনী গরিব নির্বিশেষে, এমনকি ভিক্ষুকের পয়সা। খুব ঠান্ডা মাথায় বুঝুন। তো এই মন্দিরটা তৈরি হয়েছে, এই মন্দিরটা যে তৈরি হয়েছে বিশ্বের ইতিহাসে একটা স্মারক হিসেবে রয়ে যাবে মন্দিরটা। আপনি বলবেন যে মসজিদ ভেঙে দিল, তো মন্দিরের জন্য তো 4.25 কাঠাটা কত ছিল, আর ওখানে 5 কাঠার মতো কি যায়, 4.25 একর মানে মন্দিরটা তৈরি হয়েছে জায়গাটা। আর মসজিদ তৈরি করার জন্য 5 একর জমি দিয়েছে। এখন মাননীয় মসজিদ তৈরি নিয়ে একটু বলতে পারে যে মসজিদে টাকা পয়সা কোথায়, কে দিচ্ছে, কে দেবে, এই প্রচলন করতে পারে যদি তার ভালোবাসা থাকে। কিন্তু না, উনি ওইসব কিছু করলেন না। উনি দেখলেন বিজেপি ভোটটা নিয়ে পালাচ্ছে, তো আমাকেও ওই ডিএর টাকা দিই আর না দিই, হকের চাকরি পাক আর না পাক, রাজ্য সরকারের বিভিন্ন প্রজেক্ট ধ্বংস হোক আর না হোক, স্বাস্থ্য সর্বনাশ হয়ে যাক আর যাক, শিক্ষা ধসে যাক আর যাক, রাস্তাঘাট ভেঙে যাক আর যাক, মন্দির করতে হবে। রাম মন্দির হচ্ছে জনগণের পয়সা, দিদির বিপুল পয়সা, প্রচুর টাকা, 700 কোটি টাকা খরচা করছে মন্দির করতে। তালিকা দিয়েছে 10টা কোন কোন মন্দির করি আছি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মন্দির করছেন তিনি। তাকে করতে পারেনি কিন্তু। আচ্ছা, মাননীয় মন্দির করতে বলেছে, আগে বলুন। রাম মন্দির করতে ভারতবর্ষের 11 কোটি লোক অন্তত বলেছে, তো 11 কোটি লোক অনুদান দিয়েছে, 11 কোটি লোক অনুদান দিয়েছে। ছোট্ট হিসাব, অ্যাকচুয়ালি সংখ্যাটা অনেক বেশি, 100 কোটি হতে পারে। ভারতবর্ষের লোক বলেছে করতে হবে করতে হবে, তাই তো ভোটটা দিয়েছে। তাই তো বিজেপি অনেকগুলো ইস্যুর মধ্যে এটা একটা ইস্যু, ভোট পাওয়ার ইস্যু। ঠিক ঠিক, বিজেপিকে ভালোবেসে তারা ভোট দিয়েছে, তারা চেয়েছে রাম মন্দিরটা, খুব ঠান্ডা মাথায় বলছিল। কিন্তু মাননীয় কোথাও জগন্নাথ মন্দির করতে পারেন কেউ, না মুসলমানরা বলেছে, না হিন্দুরা, না খ্রিস্টান, না বৌদ্ধরা, না জৈন, না কেউ বলেনি যে মাননীয়া আপনি না পুরীর আদলে একটা জগন্নাথ মন্দির দীঘায় করে দিন। করতে বলেনি, দিয়ে দিতে বলেছে, চাকরি দিতে বলেছে, রাস্তাঘাট ঠিক করতে বলেছে, মানুষকে সুস্থ রাখতে বলেছে, পরিষেবা দিতে বলেছে, এসব বলেছে। বলেনি যে ওই কালীঘাটের যে কালী মন্দির আছে ওটা তো ঐতিহ্যবাহী একটা সম্মানীয় মন্দির, সেখানে তুমি পয়সা না দিলে তোমাকে ভোট দেবো না, কেউ বলেনি। তো ওই জগন্নাথ মন্দির করতে উনি ওনার ট্যাক্সের পয়সা, মানে রাজ্য সরকারের পয়সা, মানে আমার আপনার ট্যাক্স। আপনি তো 2 পয়সা সাংবাদিক, সেই দিনই বলেছি, এই 2 পয়সা সাংবাদিকের ট্যাক্স, সব 2 পয়সা করে জড়ো করতে হবে, জানুন তো, সব ট্যাক্স দিতে হবে আপনাকে। সেই 205 কোটি টাকা খরচা হচ্ছে। কত? জগন্নাথ মন্দিরের জন্য 205 কোটি টাকা। কার পয়সায়? মাসুম আক্তারের পয়সায়। তোমার নাম কি? অনন্যার পয়সায়। তুমি তো 2 টাকার সাংবাদিক, 2 পয়সা সাংবাদিক, 2 টাকা নয়। এই এখন মনে হচ্ছে সুস্থ একটু বেড়ে গেছে, বুঝলেন, ইস্পাতে আমরাই চলে। এই তুমি 2 পয়সা সাংবাদিক হলে হবে, 5 পয়সার হতে হবে, একটু দাম তোমার বাড়বে, ওই অত কমে হবে না। এইগুলো সাবান, লাখ সাবান বিক্রি করছে ওই ভিখারিরা, ওইসব পয়সা। আচ্ছা, তারপরে এখানে নাকি 165 টাকা খরচা করেছে মানে কালীঘাটে। আরও কত ঘাট, তার মধ্যে আরেকটা ঘাট আছে কিন্তু, সেইটা কিন্তু আলোচনা হয়নি, সেটা হচ্ছে গান্ধীঘাট। গান্ধীঘাটটা কোথায়? এটা ওই গান্ধীঘাট নয়, গুজরাটে নয়, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে কংসাবতী নদীর তীরে, কংসাবতী নদীর তীরে গান্ধীঘাট আছে। ওর একটা মন্দিরকে নতুন করে সংস্কার করা হয়েছে, নাম হচ্ছে রাম সীতা মন্দির, রাম সীতা মন্দির। অর্থাৎ রাম আছে, সীতাও আছে। যদি না থাকে সীতা, তাহলে রাম একটা জাতা, ওর খুলবে না খাতা। মানে ভাবুন, এ ধর্মরাজনীতিতে কিছু আছে হাতা মাতা। রাম সীতা মন্দির করছে, অর্থাৎ উনি রাম সীতা মন্দির করছেন। হ্যাঁ, কার পয়সায়? মেদিনীপুর পুরসভার পয়সায়। আবার বলছেন চালাকি, দেখুন, বলছেন আপনাদের পর্যটন দপ্তর আছে না, তারা জগন্নাথ মন্দির করছে, এটা পর্যটকদের জন্য করছেন। মানে পর্যটন দপ্তরের কোনো কাজ নেই, তারা খালি মন্দির করে দেবে, ঘরে ঘরে মন্দির, ঘরে ঘরে মন্দির। হিন্দু ধর্মটা কি এতটাই ফাজলামোর বিষয় হয়ে? ফাজলাম মাত্র। আপনি ধর্মে আছেন বুঝি? ও আচ্ছা, আছেন না, খুব ভালো, খুব ভালো। আপনাদের লজ্জা টজ্জা লাগে না? ধিক্কার নিজেকে দিতে ইচ্ছে করে না? যারা হিন্দু তো একটা সংস্কৃতি নাম, আমার চোখে হিন্দু কোনো ধর্ম না। হিন্দু একটা ভাষা গোষ্ঠী, একটা দর্শন, একটা সংস্কৃতি, আমি মনে করি সনাতন ধর্ম যেটা বলে। কিন্তু যদি হিন্দুকে ধর্মই ধরি, এর চেয়ে নির্লজ্জতা কেউ থাকতে পারে বলুন তো? এই ধর্মকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। আপনি দেখুন সাধুগুলো মার খাচ্ছে, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি গেলে আপনাকে অন্য কথা বলছি। আচ্ছা, ভারতীয় সংবিধানে কোথাও লেখা নেই নিটোল ধর্ম ছাড়ার জন্য জনগণের ট্যাক্সের টাকা খরচা করা যাবে। ভালো করে শুনুন, ভারতের সংবিধানে কোথাও এই অপশান দেওয়া নেই
যে তুই মন্দির মসজিদ গির্জা তৈরি করার জন্য পয়সা দিতে পারবে, মাননীয় দিচ্ছেন। ভারতীয় সংবিধানকে উল্লঙ্ঘন করছেন, ভারতীয় সংবিধানকে উল্লঙ্ঘন করছেন, কোনো শাস্তি নেই কেন বুঝতে পারছেন? আপনাকে অনেকে বলছে আপনাকে হিন্দু ধর্মে রাখা যাবে না, অনেকে বলছে হিন্দু ধর্মে আপনাকে রাখা যাবে না, আপনি মমতাজ বেগম বলছে না, আমি আপনাকে বলছি আপনাকে ইসলামে ঢুকতে দেবো না, আমরা আপনাকে ইসলামে ঢুকতে দেবো না, মমতাজ বর্গের জ দেবো না, শুধু মমতা থাকবেন আপনি। কেন আপনাকে ঢুকতে দেবো আমি? ইসলাম কি ছেলেখেলা করার জায়গা নাকি? ইসলাম কি ডাস্টবিন নাকি? ময়লা আবর্জনা গেলে এখানে আসবে ঢুকিয়ে নেবো? ইসলাম ধর্ম কি বা মুসলমান সমাজকে ডাস্টবিন, ময়লা ফেলার জায়গা? আপনি কি মনে করেন? আরএসএস কি মনে করে? বিজেপি কি মনে করে? মমতাজ বেগম বলে মুসলমান ঢুকিয়ে দেবে নাকি তাকে? আমরা নেব না, সবাই দুধেল গাই নয়, আমরা উল্টে ফেলে দেবো একদম। কে একজন আছে বিয়ে করে নেবে, নাম বদলে নেবে, মুসলমানদের মধ্যে ঢুকে যাবে, একজন আছে কবি সুমন, সে এখন অনুপ্রেরণা বিরাট অনুপ্রাণিত, শুধু বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করে দিয়েছে। সেই সাবিনা ইয়াসমিনের সাথে আমার কথা হয়, তার বিয়ে আমার বন্ধু হয়, বাঁধন তার নাম, বলছে এক রাস ঘৃণা আছে আমাদের, শুধু এক রাস ঘৃণা, এক রাস ঘৃণা বলে সমস্যার চিৎকার করে বলে চোর চোর চোর, গান আছে না, এক রাস ঘৃণা। তুমি বিয়ে করার জন্য তুমি ধর্ম নিলে? কোনো মুসলমান তাকে মুসলমান মনে করে? আমি বলি ওই যে ধর্ম নেওয়া হয়েছে তো ইসলামকে নিয়ে ছেলেখেলা করা হয়েছে, মজা মস্তি করা হয়েছে। এখন ইসলামের কোন জিনিস উনি মানেন? এখন ইসলামের কোন জিনিসটা উনি মানেন? ইসলাম ধর্মটা নেওয়া মানে তো ইসলামের ধর্মাচরণ করা। ধর্মাচরণ করেন নাকি উনি? উনি কি ঈদের নামাজ সব পড়তে যাচ্ছেন নাকি, নাকি পুজো করেন? কোনটা করেন? তাহলে একটা বাংলাদেশের গায়িকা, বয়স্ক গায়িকাকে বিয়ে করে যারা এখন ঘৃণা করছে, কদের মধ্যে বিয়ে সব শখ মিটে গেছে, এই মুসলমান সমাজকে নিয়ে এই ছেলেখেলা কে করতে দেবে? আমরা ছুড়ে ফেলা দেবো একদম অসভ্যতাকে। যারা হিন্দু ধর্মকে মেনে চলবে না তাদের মুসলমানদের মধ্যে ঠেলে দেবো, আমরা নিয়ে নেবো নাকি? বের করে দেবো। আমাদের ইসলাম ধর্ম, ইসলামিক সমাজ এটা কোনো ডাস্টবিন নয়, ময়লা ফেলার জায়গা নয়। তাই মমতাজ বেগম বলে যারা এই দিকে ঠেলে দিতে চায়, যতই মমতাজ বেগম বলে আল্লাহর কসম বলুক, ইনশাল্লাহ ইল্লাল্লাহ, অস্তারে কুস্তারে বলা, মানে কোনো একটা সবাই গেলে কি বলতে হয়, গেলে তাকে খোদাফেজ বলে না। খোদাফেজ কখন বলে জানেন? যখন চলে যায়। কিন্তু জানেন না উনি অস্তানে কুস্তানে খোদাফেজ বলে, ঢুকি বলে খোদাফেজ, মানে মুরগি করা বোকা বানানো তো সীমা থাকা চাই। ওকে আল্লাহ কসম কে কথা, ও তো হিন্দু ধর্মের তো ব্রাহ্মণ তো, তাকে আল্লাহ কসম বলতে হবে কেন? বলতে উত্তর দিন আমাকে। আমাদের এই ইসলামিক যে অনুষঙ্গ তাকে নিয়ে ছেলেখেলা করবে কেন? কী কারণটাই? আরে আপনি মেটিয়ে পড়েছে ওই ক্যাবলাকান্ত কথা বলছে, ওই দাড়ি টুপিয়াল করে দেখছে নাকি? ওরা ইসলামে কী বোঝে? আপনার মনে হচ্ছে দাড়ি টুপি রাখলে ইসলাম খুব বেশি বোঝে বলে ধারণা নাকি? ইসলাম নিয়ে পৃথিবীতে গবেষণা করছে কারা জানেন? কোনো মুসলমানরা নয়, খ্রিস্টানরা করছে, ইহুদিরা করছে, হিন্দুরাও নাকি করছে। ইসলাম নিয়ে যে কোনো মৌলানা মৌলবী তারা অনেক বেশি জানে। প্রথম বাংলা ভাষায় কোরআন অনুবাদ করেছিল কে জানেন? যার নাম সবচেয়ে আগে আসে, আরও দু একজনের নাম এসছে পরবর্তীকালে, কিন্তু সবচেয়ে আগে যার নাম আসে তার নাম কি? গিরিশচন্দ্র সেন, একজন হিন্দু। প্রথম বাংলা ভাষায় কোরআন শরীফ লেখার ক্ষমতা অর্জন করেছিলেন তিনি। ধর্মে মুসলমান ছিলেন না। ইসলাম নিয়ে গবেষণা হয়, বিশ্বের শ্রেষ্ঠ একটা ইসলাম নিয়ে আরবের ইতিহাস নিয়ে লেখা গ্রন্থের নাম দ্য হিস্ট্রি অফ আরবস, ফিলিপ কে হেট্টির লেখা, আমেরিকার একজন খ্রিস্টান অধ্যাপক, ইতিহাসবিদ। মুসলমান, পৃথিবীতে ইসলাম সম্পর্কে সবচেয়ে পাণ্ডিত্য মুসলমানদের নেই, অন্য ধর্মের লোকদের বেশি। পড়াশোনা যে কোনো লোকদের করতে পারে। আমি বেদ পুরাণে, আমি বেদ গীতাতে যে কোনো হিন্দুর চেয়ে বেশি পণ্ডিত হতে পারি, পড়াশোনা করলেই হবে। বেদ বা গীতা সে কোনো শ্যামাপদ, উমাপদ, রামাপদ এই কাজী মাসবাকতে বেশি জানতে পারে। কীভাবে জানতে পারবে? যদি সে মন দিয়ে পড়াশোনা করে জানতে পারবে। ফলে মুসলমান সমাজ সর্বদিক দিয়ে পিছিয়ে গেছে, ইসলামী শিক্ষা এগিয়ে গেছে। কে বললাম আপনাদের? পশ্চিমবঙ্গের কোনো মুসলমানকে ডাকুন তো, একটা পাতা আরবি লিখে দেখান। একটা মাদ্রাসার টিচার, একটা বিশ্ববিদ্যালয়, আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা অধ্যাপককে বলুন তো, এক পাতা আরবি পরিষ্কার লিখে দিতে, কিচ্ছু যায় না। মুসলমান লোকরা আরবি শিখতে কোথায় যায় জানেন? গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে যায়, যেখানে স্বামীজির আরবি শেখায়, মুসলমান লোক শেখে। কোথায়? গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, ওখানে বিভিন্ন ভাষা শেখানো হয়, তার মধ্যে আরবিটা শেখানো হয়। ওখানে গেলে আরবি শেখা যায়। আরবি শেখার, আরবি ল্যাঙ্গুয়েজ শেখার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে উত্তরপ্রদেশের সাহারানপুর, দেওবন্দের সাহারানপুর। সেটা মুসলিম প্রধান জায়গা, সেখানে হচ্ছে ইসলামিক শিক্ষা, বিশেষ করে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিক্ষার সবচেয়ে বড় কেন্দ্র।
সাহারানপুর, দেওবন্দ, উত্তরপ্রদেশ। সেখানে গতবারের লোকসভা এবং বিধানসভা ইলেকশনে জয়লাভ করেছে বিজেপি ক্যান্ডিডেট। কে? বিজেপি ক্যান্ডিডেট। ওখানে মেজরিটি হচ্ছে মুসলমান, ভোট দিয়েছে বিজেপিকে। জ্ঞান দিচ্ছেন, কে দেখাচ্ছেন? ও পাগলামি চলবে? লোককে দেখে, কোন মানুষকে দিয়ে তাদের লাভ আছে দেখে, মুসলমানের লাভটা দেখুন। কে কোন পার্টির ভুলে যান, ছুঁড়ে ফেলে দিন। কোন মানুষকে দিয়ে কাজটা হবে তাকে দেখুন, কোন মানুষ কাজটা করবে সেই মানুষটাকে আপনারা দেখুন। ভণ্ড কোনো মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে কি ভালো মুসলমানদের করলে না যাবে? মুসলমান সমাজের সর্বাধিক ক্ষতি তো তারাই করেছে, মুসলমান সমাজকে রসাতলে দিয়ে তারা। ফলে আল্লাহর কসম বলে যদি কেউ মুসলমান হয়ে এই মমতাজ বেগম হতে চায়, আমরা ঢুকতে দেব না। মুসলমান সমাজ কোনো ডাস্টবিন নয়। ওই ধর্মেই থাকো, নিজের ধর্মে থাকো, পুজো করো, আর্চা করো, মুসলমানদের কোনো ত্রিশূল পা দেবে না। ওই ধর্মীয় সম্প্রীতি বলতে ওগুলো বোঝায় না যে ঈদের সময় ঢুকে গেলাম, বুকে বুকে মিলে ফেললাম, এগুলো পাগলামি বলে ওসব। ওগুলো হচ্ছে অ্যাক্টিং। আমরা ধর্ম যার যার উৎসব সভা, মানে উৎসবে মানে ফুর্তি পারে আর কি, রাজনৈতিক উৎসব আর কি, মানে ধর্ম যার যার উৎসব সভা। তাই ঈদের দিনে কেন বড় বড় মেলা কেন অমুসলমান লোকেরা যায় না বলুন তো? ঈদের সময় বিভিন্ন জায়গায় মেলা হয়, দেখবেন দেখবেন কোনো অমুসলমান লোক খুঁজে পাবে না, সব ওই বোরখা পরা আর লুঙ্গি পরা লোকেরা ঘুরে বেড়ায়, দেখবেন তো খোঁজ দিয়ে। কালচার কালচার, অথচ বড়দিনের কালচার, টাই বুট। আমরা ব্রিটিশদের পছন্দ করি, ইংরাজি ভাষাকে পছন্দ করি, ওদের ওখানে কিন্তু সবাই যায় বড়দিনে, টাই বুট স্টাইল এবং অ্যাক্সেস আছে, ওরা ঢুকতে দেয়। মুসলমানদের সমাজের ক্ষেত্রে অনেক মানসিক ব্যারিকেড আছে, এর জন্য মুসলমান সমাজও দায়ী। যায় না কেন? উত্তর দিন যায় না কেন? আসলে যাওয়া হয় না। দুটো লোকের সেমাই খেতে চলে গেলে সম্প্রীতি হয় না। আর ওই বামাওয়ালা একটা কথা ছিল না, পার্থক্য শুধু ভাষা, ধর্মে আর জাতিতে, উন্নয়নের মানদণ্ডে আমরা সবাই সমান। কি টপের কথা! দেখা গেল 34 বছর পর মুসলমানদের চাকরি 4%, 5% থেকে 2.1% হয়ে গেল। সাজার কমিটি বলল ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া মুসলমানরা এই পশ্চিমবঙ্গে বাস করে। আর নেত্রী থেকে বাম সরকার কি করেছে? বাম সরকার ওই মুসলমানদেরকে নিয়ে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বাইরে থেকে তালা দিয়ে দিয়েছে। তালা দিয়ে বলছে যে তোরা ভেতরে থাক, তোদেরকে আর সংখ্যাগুরুরা মারবে না, তোদের নিরাপত্তা দিয়েছে, তোরা না খেতে পেয়ে মরে যা, অন্ন বস্ত্র বাসস্থান নেই, না খেতে পেয়ে ঘরের মধ্যে পড়, আর মাঝে মাঝে ছাড়া দেবো। আর কাকের সামনে, ক্ষুধার্ত কাকের সামনে যেভাবে ছোড়া ছড়িয়ে দেওয়া হয়, ওরকম কিছু তোদেরকে দুর্বল দিয়ে দেবো, তোর কামনা কমি করে নিজের মধ্যে মারপিট করে খাবি। এগুলো মুসলমান, কি সম্মান মুসলমান! আমি মাননীয়াকে বলি, আপনার মসজিদে যাবার কোনো দরকার নেই। কেন মসজিদে যাবেন? মসজিদে যেতে গেলে অনেক কিছু নিয়মকানুন আছে, সেটা কি ফলো করে যান? আপনি বলেন এই তোকে বারণ করে, আরে মুসলমানরা তো 5 আটা হয়ে গেছে, একটা 5 আটা জাতি, কিছু লোক তার সাথে আপনার সাথে ঘুরে বেড়ায়, তারা তো 5 আটা। তারা আপনাকে তো ওই কে নাম, ওই নির্মল মাঝি আল্লাহ বলেছে, আপনি জানেন? ইরানের যদি আয়াতুল্লাহ খোমেনি জানতে পারে, গলা কেটে দেবে, তো গলা কেটে দেবে। জানে না বাঙালি মুসলমানগুলো মরে গেছে, তাই আপনাকে আল্লাহ বললো চুপ থাকে, 2 কেজি চাল পেলেই হবে তাদের। এটা অত সহজ নয়। আপনি রামকৃষ্ণ পরমহংসদেব আর ওই অভিষেক বাবু কি বিবেকানন্দ, তাহলে শুভেন্দু অধিকারী বিজেপিতে গেলে সে কোন পথ পাবে? আপনি যে শুভেন্দু অধিকারীকে চান, আসলে তো আপনি শুভেন্দু অধিকারী চান, মনে প্রাণে চান যে আমাদের দলে চলে আসুন, তাহলে তো কোনো মহাপুরুষ পথ ফাঁকা নেই, তো তিনি যাবেন কেন? আপনি সবাইকে নিয়ে নেবেন, আপনি মা সারদা, রানী রাসমণি, চৈত্রদেব, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দকে নিয়ে নিলেন, শুভেন্দু অধিকারী গেলে সে কী পথ পাবে? সে কোন মহাপুরুষ হবে? পথ ফাঁকা রাখেনি, শুভেন্দু যাবে কেন? শুভেন্দু কোথায় যাবে? সে বলছে কোনো পোস্ট ফাঁকা নেই, সব মহাপুরুষদের নিয়ে নিয়েছে, সব নিয়ে নিয়েছে, আমার কোনো পোস্ট নেই, আমি যাবো কেন? আমার টাকা পয়সা যথেষ্ট আছে, ওর দরকার নেই। ফালতু সব কথা বলতো। ধন্যবাদ।